এক গ্রামে বাস করত এক যুবক, যার নাম ছিল সালিম। সে ছিল একজন রাখাল। প্রতিদিন সকালে সে তার ভেড়ার পাল নিয়ে দূরের পাহাড়ের দিকে চলে যেত, যেখানে সবুজ ঘাস আর ঝর্ণার মিষ্টি জল পাওয়া যেত। সালিম ছিল খুব সহজ সরল এবং সৎ স্বভাবের। তার সবথেকে বড় গুণ ছিল সে কখনো মিথ্যা বলত না। গ্রামের প্রভাবশালী একজন ব্যবসায়ী, যার নাম আমির হামজা, সালিমের সততার কথা জানতেন। একদিন তিনি সালিমের কাছে এসে বললেন, সালিম, আমি তোমাকে একটা শর্তে ভেড়ার পালের রাখাল হিসেবে নিয়োগ দিতে চাই। তুমি আমার ভেড়াগুলো এমন জায়গায় চড়াতে নিয়ে যাবে যেখানে কেউ দেখতে না পায়। তারপর আমার ভেড়াগুলোর মধ্যে একটি ভেড়া চুরি করে আমার কাছে নিয়ে আসবে। আমি তোমাকে এর বিনিময়ে অনেক টাকা দেব। সালিম অবাক হয়ে বলল, কিন্তু আমির সাহেব, চুরি করা তো অন্যায়, আর আমি মিথ্যা বলতে পারি না। আমির হামজা হাসতে হাসতে বললেন, আমি তো ভেড়া চুরি করতে বলছি না, আমিই তো ভেড়ার মালিক। আমি তোমাকে শুধু জানতে চাইছি যে তুমি কতটুকু বিশ্বস্ত। তুমি শুধু এমন একটা জায়গায় ভেড়া নিয়ে যাও যেখানে কেউ দেখতে পাবে না। সালিম কিছুক্ষণ ভাবল। সে বুঝতে পারল এটা তার ঈমানের পরীক্ষা। সে আমির হামজাকে বলল, আমির সাহেব, আপনি ঠিকই বলেছেন। যেখানে কেউ দেখতে পাবে না সেখানে ভেড়া নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু একটি সত্তা আছেন যিনি সবসময় সব দেখেন। তিনি হলেন আল্লাহ। তিনি আমাদের সব কাজ দেখেন, এমনকি আমাদের মনের ভেতরের ইচ্ছাও তিনি জানেন। আমি তার ভয়ে কোনো অন্যায় কাজ করতে পারব না। আমির হামজা সালিমের এই কথায় মুগ্ধ হলেন। তিনি সালিমকে জড়িয়ে ধরে বললেন, সালিম, আমি তোমার সততার পরীক্ষা নিচ্ছিলাম। আমি বুঝতে পারলাম তুমি সত্যি একজন সৎ ও সত্যবাদী মানুষ। আল্লাহ তোমাকে এমন গুণ দিয়েছেন যা দুনিয়ার কোনো সম্পদের চেয়েও বেশি মূল্যবান। আমির হামজা সালিমকে তার কাজে বহাল রাখলেন এবং তাকে তার সততার জন্য অনেক পুরস্কার দিলেন। সালিম তার সততার জন্য সকলের কাছে প্রিয় হয়ে উঠল এবং সে তার এই সততা দিয়ে আল্লাহর কাছেও প্রিয় হয়ে গেল। মানুষকে খুশি করার জন্য কখনো মিথ্যা বা অন্যায় কাজ করা উচিত নয়, কারণ আল্লাহ তাআলা সব সময় আমাদের দেখছেন। যিনি আল্লাহর ভয়ে কোনো অন্যায় কাজ থেকে বিরত থাকেন, তিনি প্রকৃত সফল।